মাঝে মধ্যে এমনও কিছু দোয়া কবুলের গল্প আসে যে গল্পগুলো পড়তে পড়তে আমি নিজেই কান্না করে ফেলি। এমন একটি দোয়া কবুলের গল্প আজকের এই দোয়া কবুলের গল্পটি। আমরা যদি সত্যি আল্লাহ তাআলাকে ডাকার মতো করে ডাকতে পারি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের দোয়া কবুল করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আল্লাহ তাআলাকে ডাকার মতো করে ডাকতেই পারি না। তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে কিভাবে সাড়া দেবেন, আমাদের দোয়া কিভাবে কবুল করবেন? এই দোয়া কবুলের গল্পটির কি নাম দেবো আমি কিছুই বুঝতে পারছি না। এমন একটি দোয়া কবুলের গল্প, অলৌকিক দোয়া কবুলের গল্প বলবো নাকি মিরাকেল দোয়া কবুলের গল্প বলবো কিছুই বুঝতে পারছি না। গল্পটি শুনতে শুনতে আপনারা স্তব্ধ হয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবেও দোয়া কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবেও মানুষকে সাহায্য করেন। আপনি শুধু একটা কথাই বলবেন বারবার, আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ। তো চলুন আজকের দোয়া কবুলের গল্পটা আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ডাকতে হয়, কতটা আন্তরিকতার সহিত ডাকতে হয়। গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, 2025 সালের শেষের দিকে আমাদের কিছু টাকার অনেক প্রয়োজন ছিল। আমরা মা মেয়ে প্ল্যানিং করতেছিলাম কার কাছে চাইবো। সেদিন আমি একজন সাইকেল লেকচার শুনছিলাম, তিনি বলছিলেন কারো কাছে কর্জ চাওয়া হাত পাতা এটা সাদকা নেওয়ার চাইতেও নিকৃষ্ট কাজ বলে তিনি মনে করেন, কারণ আমরা বিপদে পড়লেই বলি যাই অমুকের কাছে কিছু টাকা চেয়ে আনি। এখন বলুন তো, অমুককে আপনাকে রিজিক দেন, অথচ আমাদের উচিত দুরেকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আপনি যদি সারা রাত সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি অনেক বিপদে আছি, আপনি আমাকে উদ্ধার করুন, টাকা দরকার, টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন যদি আপনি চাইতে পারেন। ওই বক্তব্যের মূল ভাবটা এরকমই ছিল। কথাগুলো আমার কলিজায় লেগেছিল। নিয়ত করেছি আর কারো কাছে কিছু চাইবো না, সবার আগে আল্লাহকে বলবো, তিনিই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সেদিন রাতে অনেক দোয়া করেছি। পরদিন দুপুরে মাদ্রাসায় যাওয়ার সময় আম্মা বললেন অমুকের কাছে থেকে চাইবো, দেখি পাই কিনা। আমি রেডি হতে হতে বললাম আল্লাহই দিবেন, আমি আগে মাদ্রাসা থেকে আসি। ক্লাস শুরুর আগে ওস্তাদজি নামাজ শেষ করেই আমাকে কিছু টাকা দিলেন। আমি চকিত হয়ে জিজ্ঞেস করলাম কিসের টাকা? উনি জবাব দিলেন, আপনি না অমুক ওস্তাদজির কাছে টাকা পান, উনি আমাকে দিয়েছেন অনেক আগেই, আমার মনে থাকে না তাই দিতে পারি না। আমি ওনাকে বললাম এখানে 50 টাকা বেশি আছে। উনি আমাকে বললেন খুচরো নেই, আপনি এটা রেখে দিন, মজা কিনে খাবেন। সুবহানাল্লাহ, উনি টাকা তো আমাকে ক্লাস শেষেও দিতে পারতেন। ছুটি শেষে এই কথাটি আমি ওনাকে জিজ্ঞেস করি, তিনি বললেন আল্লাহ চেয়েছেন বলেই দিয়েছি, কেন দিয়েছি এখন জানি না। এরপরে আরো একটি ঘটনা ঘটে। আব্বু যে আঙ্কেলের বিকাশ থেকে টাকা পাঠান, উনি ভুলে সেদিন আমাদের 10,000 টাকা বেশি পাঠান। সুবহানাল্লাহ। তো আব্বুকে হিসাব দিয়েছেন এক, কিন্তু টাকা পাঠিয়েছেন বেশি। বিষয়টি আমরা আব্বুকে জানালে তিনি আঙ্কেলকে অবগত করেন। আব্বু যদি না বলতেন তিনি কখনোই জানতেই পারতেন না টাকা বেশি এসেছে। আমাদের এই 10,000 টাকার দরকার ছিল অনেক। আলহামদুলিল্লাহ, আমার রব কারো কাছে হাত পাততে দেননি, বরং ওনার এক বান্দার মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বুর সততায় আঙ্কেল অনেক খুশি হয়েছেন। তিনি জানিয়েছেন বেতন পাওয়ার পর যেন টাকাটা দিয়ে দেন। নিশ্চয় আমাদের রব আমাদের সততায় সন্তুষ্ট হয়েছেন। এরপর থেকে আমরা মানুষের কাছে হাত পাততে যাই না, তবে কেউ কর্জ চাইলে ফিরিয়ে দেয় না। মানুষ তো বোঝে না, এজন্যই গ্রামের লোকে বলে আমরা অহংকারী। এই কথাটা শুনে আমার অনেক হাসি পাই। এই যে কিছু বই হাদিয়া পেলাম যেগুলো আল্লাহর কাছে চেয়েছি, এখন আমার আল্লাহ তার প্রিয় বান্দাদের মাধ্যমে আমাকে হাদিয়া দিয়েছেন। আমি জানি তিনি দিবেন যা বান্দা চাই, এখন কিভাবে কার মাধ্যমে আসবে সেটা জানি না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা নিজে কানেই শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সত্যি ইয়াকিন এবং ভরসার সহিত চাওয়া যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বান্দার হাতকে খালি ফিরিয়ে দেন না, কখনোই বান্দার দোয়াকে বিফলে দেন না। অবশ্যই সেই দোয়াকে কবুল করে নেন।